হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 30 তারিখ, অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আমি সবাইকে জানাই। আর আজকের দিনটার জন্য তো আমি আর আমার বাড়ির লোক সবাই অপেক্ষা করেছিলাম, কারণ আমরা অনেক দিন ধরে ঠিক করছিলাম যে ঠাকুরের অনুষ্ঠান করব, আমাদের গোপালের অনুষ্ঠান করব, রাধাকৃষ্ণের। কিন্তু সেটা হচ্ছিল না অনেক কারণে। আমার যেই কোনো দিন, অকেশনের দিনই আমার প্রোগ্রাম পড়ে ডান্সের, তো আমি থাকতে পারি না, তো সেই জন্য প্রোগ্রামটাও হয় না। তো আজকে ফাইনালি আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো সকালবেলা উঠেই আগে আমাদের নারায়ণ পুজো রয়েছে। তো সকালে নারায়ণ পুজো ছিল 10টা দিয়ে, নারায়ণ পুজোর রেডিটাই আমরা আগে করছি। তারপর আমাদের কীর্তন আছে সন্ধেবেলা ঠিক 6টা সাড়ে 6টায় শুরু হবে। তো এখন এই মা আর মাসি মিলে সমস্তটা রেডি করছে। আর আমার তো ভীষণ মজা লাগছে, আমি এত এক্সাইটেড। তো আজকে পুরো ব্লগটা তোমরা দেখো, আর কিছু কিছু পার্ট নিতে পারিনি সেটাও দেখো। আর অভিজিৎ সকালবেলা চলে এসছে, এখানে অনেক সকালে এসছে, ও এসেই আলু কাটতে বসে পড়েছে। তো আজকে অনেক কাজ করেছে আমাদের বাড়িতে সারাদিন ধরে। তো চলো সবটা দেখাচ্ছি। এখন হচ্ছে ফোন পর্ব চলছে, সবাইকে ফোন করছি কে কখন আর সোয়া কেজি আটা, সোয়া কেজি গুড়, সোয়া কেজি দুধ আর 21টা কলা। আর পূজার এটা হচ্ছে নৈবেদ্য। আমাকে কাজ দাও, আমি কি করব? তুমি হ্যাঁ, কি করবে? আমার কাজ করার মতন কোনো কাজ নেই। হ্যাঁ, আর সন্ধ্যাবেলা আসবেন কীর্তনের প্রসাদ খেতে, কীর্তন শুনতে। হ্যাঁ বাবা, ভালো করে তাই? আর এসে দিচ্ছে না সত্যি ভালো গান করে। খালি 5টা টুকরো ওই এসে দে, চাল কলা দে। চাল কলার মধ্যে একটু কলা দিস, সবিতা টাকা টাকা। ওই যে কলা বানিয়েছিস একটু দিয়ে দিস, মনে করে দিস, কিন্তু ওটার মধ্যে কিন্তু মেয়ে। এখন আমরা যাচ্ছি কোথায়? পইতে আনতে। ও ভয় পাচ্ছিল আমার গাড়িতে উঠতে, কিন্তু ও জানে না ও কার গাড়িতে উঠেছে। ভয় লাগছে, ঠেলা ঠেলা যদি দেয়। মুনমুন রুহির গাড়িতে উঠেছে, গাড়ি তো জানে না। আবার যাচ্ছি কলা আনতে। একবার আমি দেখ না কতবার যেতে হবে, 10 বার তো যেতে হবেই বাজারে। ভয় লাগছে মুনমুনের গাড়িতে বসতে। মোটেই না, আমি অনেক ভালো গাড়ি চালাই, বল সেটাও দেখ। না না, ভালো চালায়, বাট ভয় লাগছে। ফার্স্ট টাইম উঠলাম তো গাড়িতে মুনমুন্দির, ওই জন্য। গাড়ি চালাবে এখন মুনমুন্দি। যাবো কটা যাবি? 9টায় যাবো। 9টায় 9টাও যেতে পারি, 1টাও যেতে পারি, কোনো ব্যাপার নেই। এখন খাবো না। महत्तम सातम मध्यम महत्तम বৈষ্ণবত্ব প্লানে মুনমুন বৌদ্ধ কাশ্যপ গোত্র, মুনমুন রুহি, কাশ্যপ গোত্র, প্রসেনজিৎ বৌদ্ধ কাশ্যপ গোত্র, সাধনং সাংকাশ্য বতিশ বতিল আচন্দন তুলসী পত্র বই নম। আমার হাতে দিলে তবে কি করছিস দুজনে মিলে? এটা রাখো, 3বারে এইটার মধ্যে রাখবা, তারপরে একবারে দিয়ে দেবো। ছড়াই দেবো ব্রাহ্মণ সকালে। এখন আমরা কি খাবো? পরোটা, খাবার দরকার নেই, নিরামিষ পরোটা দিয়ে। প্লিজ যেন বৃষ্টি না হয়, প্লিজ যেন বৃষ্টি না হয়। আকাশটা দেখে মুনমুন্দির মুখটা এরকম হয়ে গেছে। আবার যাচ্ছি।
তাই না? খেয়ে উঠেছি না, এখন ঘুম পাচ্ছে। কি বলছো? বলছে এখন খেয়ে উঠে ওয়েদার ঘুরিয়ে ঘুরিয়ে আনে। আমি বোনকে বলছি সে এক জন্ম আগে বেরিয়েছি। হাই বল। হাই। একটুখানি হবে। প্যাকেটটা তুলে রাখতে জল তলাতে গেলে ভিজিয়ে যাবে। ও মুন্দি, তুমি ফার্স্টে কি বলেছো? চিনি মাখবো না? তুমি চিনি বলেছো। আচ্ছা ঠিক আছে, চিনি মাখবো। কিছু আছে? ঠিক আছে। এখন মন্দির কি মাখবে? সিন্নি না, ফার্স্টে কি বলেছিল? চিনি চিনি। পিসি তুমি বসে পড়লা কেন? টেস্ট হবে না, আর কাজু কিশমিশটা দিয়ে যাও। কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই প্যাকেটের দুধ দিবা কি? হ্যাঁ, প্যাকেটের দুধ দিবা। আগে ওইটা দিয়ে নাও, তারপরে দিবা। বসে না, বসে। সরে আসো। কেমন লাগছে? দেবো না, খুব ভালো। তোর আমার চিনি খাবো না, চিনি খাবো। তোর হাসি উঠেছিস তো আমারও তোর, আমি চিনি দেবো না। তুমি তো চিনি মাখছো, আমরা তো চিনি খাবো। কিছুই নেই। এটা কথা বল আমাকে, ওকে সিন্নি বলে না চিন্নি বলে? চিনি। তো তোর চিন্নি চিন্নি করছিস কেন? তুই এটা চেয়ার নিয়ে বসে পাঁচটা আস্তে আস্তে। আর ইসে তাহলে পেস্ট নিয়ে আইবো, আদার পেস্টটা। হ্যাঁ, আদা এনেছি, টমেটো। বিনসগুলো ছুরি কোথায়? ছুরি আছে? সব দিয়ে একবারে দেবা। মন্দির তোমার একটু আলু ছোলাটা একটু দেখাও। ছুলতে পারবে না, তো পারবে না। একটু ছুলছি। দেখি সামনে হয়ে গেছে। হ্যাঁ? এই তো দিকে আর ক্যাপসিকাম আছে। বাবা ইসেকে শিল্পা দিকে দেয়, শিল্পা দিকে দেয়, এরকম করে বসে কাজ করছে। ঠিক আছে। থ্যাংক ইউ। খিদে পেয়েছে আমাদের, লাস্টে এটাই আমাদের, এখনো রান্না হয়নি, আমার রেঁধেই যাচ্ছে। মাথা করে পড়ে যাবো। শেষে তো আমাদের পেয়েছে, কিছু রান্না হয়নি, তো আগে এইগুলো সব গুছিয়ে নিই। আর এইটা ওপরে যাবে কীর্তনের ওইখানে, আর গোপালরা যাবে। কিন্তু এই সিংহাসনটা তো নেওয়া কোনো মতেই সম্ভব না, যে নেবে এই 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 সিংহাসনটা নিয়ে যাবে, আর কীর্তনের আগে নিয়ে যাবে। চল গুছাই। এই চলো চলো খেতে যাবো, খেতে যাবো। এই দাঁড়াও দাঁড়াও, ব্রাহ্মণকে খেতে দাও। এখনো হয়নি খাওয়া। এই যে স্যার নতুন জামা পড়েছে, আবার ম্যাচিং করে স্যার বাসিয়ে নেবে। এখানে সব গুছিয়ে নিয়েছি, আমরা একজন রেডি করে নেবো। বাহ, কৃষ্ণের বাসিটা তো সুন্দর। তো গোপুর বাসি ওটা টিফিন না। আচ্ছা, আমার দিদির কাছে গিয়ে বল কি কাঠিটা দিতে। দিদি কি করে রে? দিদি মনে হয় ঘরে ওই যে ইসে আসে না, ওই যে আমরা সিদ্ধি থাকে, সানিয়াও করো। ওকে। আচ্ছা, আমি গিয়ে কমেন্ট করব যে এটা জাস্ট দিখাওয়া। এত কষ্ট করে আমার প্লিজ আমাকে দেখাশো দিবি। আমাকে কি দিয়েছিস দেখ দেখ। ওই যে তো তো বললাম যে পরে দেখ। ও এটা আবার দেখো খোঁজা দেখ, খোঁজা। ও মানে এটা বোতল নিয়ে আয়, বোতল নিয়ে আয়। বোতলটা স্প্রাইটও দিয়েছে, সেটা না, এটা অন্য স্প্রাইট। ওয়াও, খুব সুন্দর।
যা এখনই পড়ে গিয়ে হ্যাঁ আওয়াজ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। গেস্ট করে দেবে, তাই না বন্ধু? সাতজন চলে এসছে। 7 জন না, শিল্পার বোন আছে, 5, 6, 7 জন না, সেটা আমরা কম বলবো। আমি এটা বানিয়ে নিয়ে এসেছি মনা। ও মানে ও আমি এতক্ষণ ছিলাম যে আনতে হবে মানে মনে ব্লগ বাজারে গেছিলি তুই এখানে আমি কার্পেট পেতে হ্যাঁ দে মোর তো ওদের দিয়ে আমাকে একটু রেডি করে দাও। সবাই একটু হাই বলে দাও। কোথায় এসছো মনারাজ? তুমি বলেছিলে লাল পাড় সাদা শাড়ি পরবে, আসো না কেন? টাটা। কিউটি লাগছে তো। সেফটি পিন আনতে কত নাম্বার হলো আমাদের? এটা আমার এই নিয়ে 8 হয়ে গেছে, এটা নিয়ে 9 হবে। আর এটা মন্দির মানে 4 কি 5 বার। আমাদের কত এনার্জি। আমি সেই সকাল কটা এসেছি? 8টায়। ঠিক আছে, সকাল 8টায়। ওইদিকে যা। অনেক গোপাল দেখছি, সবার দিকে গোপাল দেখতে হবে। বড়টাকে আনিস নি? না রাধাকে নিয়ে। ওইভাবে বলে বড়টাকে? বড় ছেলে তো। হ্যাঁ, তো বড়টাকে এটা রাধা রানী আনিস নি? না নিয়ে যা। বড় জনকে জন। এখানে কি আছে? ভাই ওই জামাটা ওর চুল পড়বে না, ভালো লাগবে না। মুকুট ছাড়া এমনি ভালো লাগে না। মুকুট আছে আমার কাছে। না, চুল না পেলে মুকুট পরাবে না। ওইটা না, আরো সুন্দর সবাইকে ভালো লাগছে। তুই এসে খাওয়া শুরু করে দিচ্ছিস? নীল লাগলো। হাই, ওর লাগে হাই বল। হ্যাঁ, সবার এটা আমি তো প্রায় এমবিএল ফুল হয়ে গেছি কিনা আমার বাবা নাকি ঠিক চুড়িদার পরে আসছিস তুই? আমার ছোট ছোট তারপর সবাই আমাকে বলছিল যে একটা নাচ করার কথা, তো আমি আর মেঘনা ঠিক করলাম যে আমাদের যে নাচটা তোলা আছে সেটাই আমরা করি দুজনে একসাথে। তো সেই কথা মতন আমরা নাচ শুরু করে দিয়েছিলাম। আর মানে যে গানটায় আমরা নাচ করেছিলাম সেই গানটা আমি এখানে দিলাম না, কারণ দিলে আবার কপিরাইট চলে আসবে। তো সেই গানটা না ঠাকুরের জায়গাটা এত ভালো লাগছিলো, মানে পুরো ফিল হচ্ছিলো আমাদের এত। তো যাই হোক, আর অনেক গেস্ট এসেছিলো, সবাইকে তো নেওয়া সম্ভব হয়নি। মহিলা হয়ে গেল হাই বলো। হ্যাঁ, এখান থেকে একটা ওই যে ছোট ছোট রসগোল্লা কি বলে ম্যাডাম ডার্লিং, তোমাকে খুব সুন্দর লাগছে। আর আমি তোকে একটু সুন্দর লাগছে। আমাকে এমনি সুন্দর লাগছে।
খালি প্রশংসা পাওয়ার জন্য খালি বলবে আমাকে ভালো লাগছে, আমার ভালো লাগছে না, ভালো লাগছে। আচ্ছা তুই কি খাবি ওখান থেকে? ওই ছোট ছোট কালোটা, সবাই আমারও বেশ কালো মিষ্টি এত ভালো লাগে আমার ছোট কালো রে, আমি ওই যে ওইটা ছোট না বড় বল, বড় না মানে এইটা না, ওইটা ওইটা তোদের খাবারের উপর লোভ দিচ্ছে এই যে এই দিদিটা। ও কাকি শ্রেয়ার নাম কি? গদাধর নেবে? গদাধর গদাধর নেবে? গদাধর মুন্নি এটা প্লিজ 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 শোনো, গদাধর গোবিন্দের আর গদাধর এই যে আমাকে ডাকে আমি ডাকবো গদাধর। এবার নামটা কি সূত্র এদিকে আয়, গদাধর প্রেম নাটক। হ্যাঁ, জ্বলছি আমি এখানে। আসো আসো, আমি আছি। ও মানে তোমরা টেনশনে ছিলা খিচুড়ি থাকবে না না না, থাকবে না? খিচুড়ি আমার বড় মতে হ্যাঁ পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। একটু হলো নিয়ে যেতে, আমার মেয়ে তো খুশি হবে না। আমার লাস্ট আমি চলে যাচ্ছি গাইস, কিন্তু আমার Okay, খুব guys. কষ্ট হচ্ছে বলে আমি থাকছি, বাট এই বাড়িতে না, এই পাশের বাড়ি।